অসংখ্য মহামারী পৃথিবীতে ইতিমধ্যেই ঘটেছে। এটার দ্বারা কোন মহামারীর উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে মহামারীর ভাষা অনেক ভয়াবহ। বাক্যটা যে একটা মুরগির ফার্মে যখন মহামারী লাগে, তখন যখন সব মুরগি মরে যায়, বাঁচে কি বাঁচে না তার কোনো গ্যারেন্টি নাই। তো এইরকম ভয়াবহ মহামারী যে পৃথিবীতে মানুষ দেখা যাচ্ছে 600 কোটি আছে, সবই শেষ হয়ে গেল, অল্প কিছু মানুষ বাঁচে। তারপর সাল্লাম বললেন, এমন এক ফিতনা, যেই ফিতনা আরবের প্রত্যেক ঘরে প্রবেশ করবে, পৃথিবীর প্রত্যেক ঘরে নয়, শুধু আরবের প্রত্যেক ঘরে প্রবেশ করবে। এবং এটা যুদ্ধ বিগ্রহ, মারামারি, গণ্ডগোল এটাই হবে বলে আমাদের কাছে বেশি বিশুদ্ধ মনে হয়। যে এমন এক যুদ্ধ, এমন এক গৃহযুদ্ধ যেটাতে আরবের প্রত্যেকটা ঘর যুক্ত হয়ে যাবে, মুক্ত থাকতে পারবে না কেউ। এবং আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই ফোরাত নদীর মধ্যে থেকে স্বর্ণের পাহাড় বের হবে, যেটা নিয়ে আরবে ভয়ঙ্কর যুদ্ধ তৈরি হবে, যেই যুদ্ধে পুরো আরব অংশগ্রহণ করবে। তো অনেক সময় এই হাদিসগুলো শুনলে মানুষের কাছে আশ্চর্য মনে হয়, কিন্তু আজ থেকে 200 বছর 300 বছর আগে যে মানুষ চলে গেছে তাকেও যদি বলেন যে মরুভূমির নিচে এরকম তেল আছে আর সেই তেল দিয়ে এই করা সম্ভব, সেও বিশ্বাস করবে না। তো অসম্ভব বলে কিছু নয়, সবই সম্ভব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে এবং রোমানদের মধ্যে একটি চুক্তি হবে, তোমাদের মধ্যে এবং রোমানদের মধ্যে একটি যুদ্ধ হবে, কিন্তু ওই যুদ্ধের পূর্বে রোমানদের সাথে মুসলমানদের চুক্তি হবে এবং সেই চুক্তির ভিত্তিতে তারা তৃতীয় একটি পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওই তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধে মুসলমান এবং রোমানরা বিজয়ী হয়। তারপরে মুসলমান এবং রোমানরা আবার মুখোমুখি পরস্পরে যুদ্ধ করবে। রোমান বলতে খ্রিস্টান। তারা কারা? 500 বছর আগে যখন এই হাদিস মানুষ শুনেছে তখন সে একরকম চিন্তা করতে পারে, আর আজকে আমরা যখন এই হাদিস শুনছি তখন আমরা আর এক রকম চিন্তা করতে পারি। আরও 500 বছর পরে যখন কেউ হাদিস শুনবে তখন তারা চিন্তা করতে পারে আর এক রকম। কিন্তু এতটুকু নিশ্চিত যে খ্রিস্টান, এখন রাশিয়ার খ্রিস্টান, আমেরিকার খ্রিস্টান, ইউরোপের খ্রিস্টান আল্লাহ ভালো জানে, কিন্তু খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হয়ে তৃতীয় পক্ষের বিরুদ্ধে তারা লড়াই করে। বিজয়ী হওয়ার পর আবার খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি লড়াই করে। এবং এই লড়াইয়ের যে স্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তা হচ্ছে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। আজকের যে সীমানা, সেই সীমানার আলোকে বলতেছে, আজকের সীমানার আলোকে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। এবং যুদ্ধের যে ভয়াবহতার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এবং বাইবেলিক্যাল যে প্রফেসি আছে তথা বাইবেল এবং তাওরাতের যে বিকৃত অবস্থা, এই বিকৃত অবস্থার উপরও তাদের যে ভবিষ্যৎবাণীগুলো আছে, যেগুলো বাইবেলের প্রফেসি বলে, সেগুলোর সাথেও কিছু কিছু মিল আছে। যেমন এতটুকু কমন মিল সবার মধ্যেই আছে যে সবাই একজন মাসিহের অপেক্ষা করতেছে। সবার ধর্মগ্রন্থে একজন উদ্ধারকারী মাসিহ আছে। ইহুদিরাও একজন মাসিহের অপেক্ষমান, খ্রিস্টানেরাও একজন মাসিহের অপেক্ষমান, মুসলমানেরাও একজন মাসিহের অপেক্ষমান। মাসিহ শব্দের অর্থ হচ্ছে বিপদ থেকে উদ্ধারকারী। মাসিহাদ দাজ্জালও মাসিহ, ঈসা মাসিহ মাসিহ। কিন্তু মাসিহাদ দাজ্জাল হচ্ছে ধোঁকাবাজ, মিথ্যুক মাসিহ, প্রকৃত মাসিহ না। আর ঈসা মাসিহ হচ্ছে রিয়াল, সত্য, প্রকৃত মাসিহ। তো ইহুদিরা এখানেই গরমিল করে ফেলবে। তারা তাদের স্বভাবের শাস্তির কারণে, তাদের অতীতের পাপের কারণে তারা মিথ্যা মাসিহকেই মাসিহ বলে মেনে নেবে, বিপদ থেকে উদ্ধারকারী বলে মেনে নেবে, এবং আসলেই দাজ্জাল তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। আর খ্রিস্টানদের অধিকাংশ মুসলমান হয়ে যেতে পারে, এটার সম্ভাবনাই বেশি। তাদেরও কিছু কিছু দাজ্জালের অনুসারী হতে পারে, তবে বেশিরভাগ মুসলমান হয়ে যেতে পারে। তো মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে থেকে হওয়া নতুন মুসলমানেরা সত্য মাসিহের অনুসারী হবে, যিনি হবেন ঈসা মাসিহ। তবে ঈসা মাসিহ যখন আসবেন তখনও মুসলমানেরা বিপদে।
তিনিও এসে মুসলমানদের বিপদ থেকে উদ্ধার করবেন। তাহলে ইহুদিদেরকে বিপদ থেকে উদ্ধার করবে দাজ্জাল, আর মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করবে ঈসা আলাইহিস সালাম। তাহলে সিনারি কেমন হবে? সিনারি হবে এরকম যে দাজ্জাল আসার পূর্বে ইহুদিরা থাকবে বিপদে। অনেকেই মনে করে যে না, এখন মুসলমানেরা যে বিপদ আছে এই বিপদই চলমান থাকবে এবং এইভাবেই সারা পৃথিবীর কন্ট্রোল আগেই দাজ্জাল নিয়ে নেবে, তারপরে দাজ্জাল বের হবে। কোরআন এবং হাদিসের ধারাবাহিকতা এটা বোঝা যায় না। হাদিসের ধারাবাহিকতায় বোঝা যায় যে দাজ্জাল আসার আগেই মুসলমানেরা সারা পৃথিবী বিজয় করে নেবে, মানে বেশিরভাগ। ওটা ওই হাদিসেই, এই যে হাদিসে খ্রিস্টানদের সাথে যুদ্ধ হচ্ছে, ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ, এই ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ তো মুসলমানেরা বিজয়ী হবে, তখনও তো দাজ্জাল আসেই। এবং এটা এত ভয়াবহ যুদ্ধ যে খ্রিস্টানরা একত্রিত হয়েছে প্রায় 10 লক্ষ। তাহলে এই 10 লক্ষ খ্রিস্টান যখন পরাজিত হবে, তখন সারা পৃথিবীতে খ্রিস্টানদের আর পাওয়ারফুল কোনো পাওয়ারই নাই, এখানেই তো শেষ হয়ে গেছে। সবচেয়ে বড় যুদ্ধ তো এখানেই হয়ে গেছে। তাহলে মুসলমানদের সামনে তার কোনো বাধাই নাই। মুসলমানরা একের পর এক দেশ বিজয় করবে, ইস্তাম্বুল বিজয় করবে, ইতালির রাজধানী রোম বিজয় করবে, এবং এই যুদ্ধের পূর্বেই হয়তো ভারত বিজয় করবে, মসজিদে আকসা বিজয় করবে। এরকম আরও কিছু হাদিসে ইঙ্গিত পাওয়া যায়। তার মধ্যে এগুলো যেগুলো বললাম এগুলো সহিহ, আর দুই একটা কিছু জয়ীফ হাদিসও আছে। তথা সারমর্ম হচ্ছে, যখন ইহুদি এবং খ্রিস্টানেরা বিপদে তখন আসবে দাজ্জাল, যখন সারা পৃথিবীতে মুসলমানদের জয় জয়কার, যখন মসজিদে আকসা থেকে, ভারত থেকে, ইস্তাম্বুল থেকে, ইতালির রাজধানী রোম পর্যন্ত সব মুসলমানেরা বিজয় করে নিয়েছে, এবং যারা ইসলামের শত্রু তারা যখন বিপদে, তখন এবার দাজ্জাল বের হবে রাগান্বিত অবস্থায়। এবং দাজ্জাল যেহেতু এক্সট্রা অর্ডিনারি, অলৌকিক ক্ষমতা নিয়ে আসবে, ফলত মুসলমানদের আর কিচ্ছু করার থাকবে না। এত বিশাল বিজয় অর্জনের পরও মুসলমানেরা বেবাস, লাচার, অসহায় অবস্থার মধ্যে পড়ে যাবে। কেন? দাজ্জাল যেই সমস্ত এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতা নিয়ে এসেছে, সেগুলো মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা মুসলমানদের কাছে থাকবে না। এবং এই সময়ই যারা দাজ্জালের উপর ঈমান আনয়ন করবে না, তাদের উপর পৃথিবী এমন সংকীর্ণ এবং সংকুচিত করে দেওয়া হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাম, সিরিয়ার মুসলমানদের খাবারের জন্য শুধু এরকম কাঠ বাকি থাকবে, এরকম কাঠ। কেননা ফসল যেহেতু উৎপাদন হচ্ছে না, বৃষ্টি যেহেতু বর্ষণ হচ্ছে না, সেহেতু গাছের পাতা খাওয়ারও তো সুযোগ নেই। গাছই তো হয়নি, তো পাতা কই থেকে হবে? তাহলে বাড়িতে আগে থেকে রাখা যে ফার্নিচারগুলো আছে, কাঠ, এগুলোর মধ্যে থেকে চিবিয়ে রস বের করার চেষ্টা করবে। এই কাঠ ফেড়ে এর মধ্যে থেকে চিবিয়ে রস বের করার চেষ্টা করবে এবং ওইটা খেয়ে বাঁচার চেষ্টা করবে। আর যারা দাজ্জালের উপর ঈমান আনয়ন করবে, মৌমাছি যেভাবে মৌমাছির চাকের সাথে লেগে থাকে, পৃথিবীর সকল ধন সম্পদ তাদের পিছে সেভাবে ছুটবে। তাহলে যাদের ন্যূনতম 1 টাকাও অবৈধ টাকার প্রতি লোভ আছে, ও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। 1 টাকাও যার অবৈধ টাকার প্রতি লোভ আছে, যে না আমার একটু দরকার, নিয়ে নিই, সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। কে বাঁচতে পারবে? যে মৃত্যুকে গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু ঈমান বিসর্জন দিতে প্রস্তুত। কেন? সারা পৃথিবী সকল ধন সম্পদ তখন দাজ্জালের উপরে যারা ঈমান আনয়ন করে যাবে, আর যারা করবে না তাদের কাছে কিচ্ছু নেই, খাওয়ারও নেই। ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 40 দিনের প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, এবং তার গতি হবে আকাশে ঝড়ের সময় মেঘমালা যে গতিতে চলে সেই গতি। তো এবার যেহেতু মুসলমানেরা বিপদে পড়ে গেছে দাজ্জালের কারণে, দাজ্জালের এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতার কারণে, এবার দাজ্জালের চাইতেও সত্যিকার যিনি মাসিহ আসবেন, উনি আরও আপার লেভেলের এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতার মালিক হবেন, যিনি মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আসবেন। তিনি হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ইনি হলেন সত্যিকার মাসিহ, ঈসা মাসিহ, প্রকৃত মাসিহ। এনার অলৌকিক ক্ষমতা কেমন হবে? এনার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে, ওই এরিয়ার মধ্যে যদি কোনো কাফের থাকে, সে নিঃশ্বাসে মারা যাবে, অস্ত্র প্রয়োগে নয়, নিঃশ্বাসে মারা যাবে। এবং দাজ্জাল যদি তাকে দেখে, তাহলে দৃষ্টিতে মৃত্যুবরণ করবে, অস্ত্র প্রয়োগের পূর্বেই।
কিন্তু তারপরেও ঈসা আলাইহিস সালাম তাকে অস্ত্র দিয়েই হত্যা করলেন। তাহলে এই হলো সারমর্ম সিনারি, যে মুসলমানেরা বিজয় করবে, ইহুদি খ্রিস্টানরা বিপদে থাকবে, দাজ্জাল আসবে তাদেরকে উদ্ধার করবে, উদ্ধার করে এবার দাজ্জালের হাতে সারা পৃথিবীর কন্ট্রোল, এবার মুসলমানেরা বিপদে, এবার ঈসা আলাইহিস সালাম আসবে, তিনি মুসলমানদের উদ্ধার করবেন, দাজ্জালকে হত্যা করবেন, এবং দাজ্জালের সাথে থাকা ইহুদিরা যখন বিভিন্ন গাছ এবং পাথরের আড়ালে আশ্রয় নেবে, তখন গাছ এবং পাথরও কথা বলবে যে এখানে ইহুদি লুকিয়ে আছে, আশ্রয়কে হত্যা করো। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, এবং এটা দাজ্জালের পরাজয়ের পরে তাদেরকে হত্যা করা হয়। এবং এই ফিতনার পরে, এটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, দাজ্জালের ফিতনা, কিন্তু এই ফিতনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন যে এখন যে ফিতনা আসবে ওটার সাথে তুমিও মোকাবেলা করতে পারবে না। দাজ্জালের ফিতনার সাথে তো মুমিন মুসলমানেরা মোকাবেলা করতে পারেনি, ঈসা আলাইহিস সালাম এসে মোকাবেলা করলেন। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবেন এখন যে ফিতনা আসবে এটার সাথে তুমিও মোকাবেলা করতে পারবে না, সেটা হচ্ছে ইয়াজুজ মাজুজ। অতএব তুমি মুমিন মুসলমানদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। এবং ইয়াজুজ মাজুজের বের হওয়ার কথা এরপরেই বিভিন্ন হাদিসে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে বর্ণনা করা আছে। ইয়াজুজ মাজুজের সংখ্যাধিক্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা সহিহ হাদিস, যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আদম সন্তানের প্রত্যেক 1000 জনে 999 জন জাহান্নামে যাবে আর একজন জান্নাতে যাবে। তখন সাহাবীরা সবাই হতাশ যে 1000-এ যদি 999 জাহান্নামে যায়, একজন জান্নাতে যায়, তাহলে আমাদের খুব চান্স কম যে আমিও সেই জান্নাতি ব্যক্তি, খুবই কম। তো যখন হতাশ সাহাবীরা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হতাশার কিছু নাই, এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। তাহলে 999-এর যদি 900টাও ইয়াজুজ মাজুজ ধরি, ক্লিয়ার করেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংখ্যাটা, বলেছেন বেশিরভাগ। ধরেন আমি ধরলাম 999-এর 900টা ইয়াজুজ মাজুজ ধরলাম, কথার কথা। তাহলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ সৃষ্টি হয়েছে তার 900 গুণ হতে হবে ইয়াজুজ মাজুজকে, তার 900 গুণ হতে হবে। তাহলে 100, তার বিপরীতে 900। তাহলে এখনকার 600 কোটির 900 গুণ নয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ হবে তার 900 গুণ। তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত হতে পারে? বেহিসাব, অগণিত, অসংখ্য সংখ্যা, যা গণনার মধ্যেও আনা সম্ভব নয়। তবে দাজ্জালও আদম আলাইহিস সালামের সন্তান, ইয়াজুজ মাজুজও আদম আলাইহিস সালামের সন্তান। দাজ্জালও বানু আদম, ইয়াজুজ মাজুজও বানু আদম। কেউ যদি বলো জি চ্যাট জিপিটি, জেমিনি, এআই, দাজ্জাল মানে আমেরিকা, এগুলো ভুয়া কথা। দাজ্জাল বানু আদম, মানুষ, আদমের সন্তান। আবার ইয়াজুজ মাজুজ বানু যদি কেউ ভিন্ন ভিন্ন অর্থ এবং বিকৃতি করে, এটা বিশুদ্ধ আকীদা না, আদমের সন্তান। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে ব্যতিক্রম ঘটনা ঘটবে বলেই তো আসলে এগুলোর উল্লেখ। অনেকের মনে প্রশ্ন তৈরি হয় যে তাহলে এখন তারা কোথায়, ইয়াজুজ মাজুজ কোথায়, দাজ্জাল কোথায়, আমরা দেখি না কেন? যদি এক হাদিসে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে দাজ্জালের সাক্ষাতের একটা লম্বা হাদিস পাওয়া যায়, যেই লম্বা হাদিসে দাজ্জালের সাথে কথোপকথন উল্লেখ করা আছে। এবং দাজ্জাল ওখানে যে 3টে প্রশ্ন করেছে, সি অফ গ্যালিলি, লেক অফ টাইবেরিয়া, বহায়রা তাবারিয়া, এবং নাখাল বাইসান, যেটা ইসরায়েলের একটা শহর, বাইত শিয়ান, এই শহরের খেজুরের বাগান, এবং আইনে জোগার বা স্প্রিং অফ জোয়ার, এই 3টের মধ্যে 2টোর বর্ণনা বাইবেলে আছে। একটা সি অফ গ্যালিলি আর একটা হচ্ছে স্প্রিং অফ জোয়ার। বাইবেলে কি হিসেবে আছে? তাদের পবিত্র হিসেবে আছে যে ঈসা আলাইহিস সালাম যত মোজেজা দেখাতেন সেগুলো সি অফ গ্যালিলির আশেপাশে দেখাতেন। এই জন্য ইউরোপ থেকে লক্ষ লক্ষ ভিজিটর এবং আমেরিকা থেকে এখানে আসে, দেখতে আসে। তো দাজ্জালের সাথে কথোপকথন এবং সাক্ষাতের বর্ণনা একটা হাদিসে, সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিসে পাওয়া যায়। তখন প্রশ্ন হচ্ছে আছে কোথায়? যদি সাক্ষাৎ সম্ভব হয়, পূর্ব থেকে সৃষ্টি থাকে, পূর্ব থেকে যে সৃষ্টি আছে ইয়াজুজ মাজুজ, তার প্রমাণ তো কোরআনেই আছে। যুলকারনাইনের 3টা ঐতিহাসিক সফর, যেগুলো সূরা কাহফে বর্ণনা করা আছে। এই জন্য কিয়ামতের দাজ্জালের ফিতনা থেকে বাঁচার ক্ষেত্রে সূরা কাহফের কথা এসেছে। কেননা সূরা কাহফে
কোরআনের সবচেয়ে ব্যতিক্রম ঘটনাগুলো সূরা কাহফে আছে। একটা হচ্ছে জুলকারনাইনের সফর, ব্যতিক্রম সফর, যেখানে একটা সফরে গিয়ে তিনি ইয়াজুজ মাজুজকে পেলেন এবং তাদেরকে আটকে দিলেন, আড় তৈরি করে দিলেন, পৃথিবীর মানুষকে ডিস্টার্ব দিতে পারবে না। আর একটা আসহাবে কাহাফের ঘটনা, সময়ের আপেক্ষিকতা, ৩০৯ বছর পৃথিবী থেকে বিচ্ছিন্নতা, ঈমান রক্ষার জন্য গুহায় আশ্রয়। আর আরেকটা হচ্ছে খিজির এবং মুসা আলাইহিস সালামের ঘটনা। এটা তো আরও আশ্চর্য, কেন পৃথিবীর ফিজিক্স সেখানে কাজ করেনি। যেখানে খিজির আলাইহিস সালাম একটা শিশুকে হত্যা করে বলতেছেন যে এই শিশু বড় হলে তার বাপ মাকে হত্যা করবে, তো ভবিষ্যৎ দেখে এসে অতীতে বাস্তবায়ন। এটা পৃথিবীর টাইম ফ্রেমে ইম্পসিবল, যে আমি পৃথিবীর টাইম ফ্রেমে সময়ের সফর করব এবং সময়ের সফর করে ভবিষ্যৎ দেখে আসবো, ভবিষ্যৎ দেখে এসে ওটাকে অতীতে সংশোধন করব। এগুলো শুধু সায়েন্স ফিকশনে সম্ভব, এখন পর্যন্ত বাস্তবে সম্ভব না। কিন্তু সেটা কোরআনের মধ্যে খিজির আলাইহিস সালাম করতেছে, বলছেন এই ছেলে বড় হলে তার বাপ মাকে হত্যা করবে, তাই অতীতে তিনি তাকে হত্যা করতেছেন আগেই। তো খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের ঘটনা এবং তাকে খুঁজে বের করার ঘটনা এবং তার আড়াল হয়ে যাওয়ার ঘটনা পুরোটাই রহস্য। এই জন্য খিজির আলাইহিস সালাম সম্পর্কে পরবর্তী তার হাদিসেও কোনো স্পষ্ট বিবরণ খুঁজে পাওয়া যায় না, যে তিনি কে, কই থেকে আসলেন, নবী কিনা, কই থাকেন, খুঁজে পাওয়া যায় না। কিন্তু অবশ্যই কিছু কোয়েশ্চেন মার্ক আছে। সেই কোয়েশ্চেন মার্কগুলো কি? স্বাভাবিক পৃথিবীর কেউ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন অমুক গ্রামে যাও, অমুক শহরে যাও, আমার একটা বান্দা আছে, খুঁজে পাবা, মানুষজন তাকে চিনে। আল্লাহ বলছেন না, তুমি মাছ ভেজে নাও, এই মাছ যেখানে জীবিত হয়ে সমুদ্রের মধ্যে, সমুদ্রের ধার দিয়ে চলতে থাকো, সমুদ্রের মধ্যে যেখানে এই মাছ জীবিত হয়ে চলে যাবে ওখানে তুমি পাবা। তারপরে মুসা আলাইহিস সালাম ভুলে গেলেন, ইউশা বিন নুন ভুলে গেলেন, পরে মনে পড়লো আরে মাছ তো নাই, মাছ তো বের হয়ে গেছে, কোথায় বের হয়ে গেছে, আবার সেখানে ফিরে চলো। সেখানে দেখছে একজন কম্বল চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে এবং তিনি আশ্চর্য হচ্ছেন যে এখানে কে সালাম দিচ্ছে। আশ্চর্য হচ্ছে যে জান্নাতের সালাম এখানে কে দেয়। কে তুমি? মুসা, নবী মুসা। তো বলে যে নবী মুসা। তারপরে তো লম্বা ঘটনা। তো এই জিনিসগুলো থেকে একটা কোশ্চেন মার্ক আসে, সেটাই যে নিশ্চিত তা বলা সম্ভব নয়, কিন্তু এতটুকু বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। মানুষের জ্ঞানের এবং দৃষ্টির সীমাবদ্ধতা অনেক বেশি, যেটা আমরা ভিন্ন প্রাণীর সাথে যদি আমাদেরকে তুলনা করি তাহলে আমরা বুঝতে পারি যে এই ঘরের মধ্যে যদি একটা পাখি ছেড়ে দিই তাহলে জানালা সে খুঁজে পাবে না, কাঁচের সাথে বাড়ি খেতে থাকে। তাহলে পাখির দৃষ্টির সীমা আর আমার দৃষ্টির সীমার মধ্যে আসমান জমিন পার্থক্য, অথচ একই পৃথিবীতে বসবাস করতেছি। আবার আমি আপনাকে যেভাবে দেখতেছি, কুকুর কিন্তু আমাকে সেভাবে দেখে না, আবার সাপ কিন্তু আমাদেরকে সেভাবে দেখে না। তার চিনার, তার শ্রবণ, তার দৃষ্টি ভিন্ন। পিঁপড়ার যে গন্ধ সংগ্রহের যে ক্ষমতা সেটা ভিন্ন। তো প্রত্যেকটা সৃষ্টিজীবের সাথে আর এক সৃষ্টিজীবের আসমান জমিন পার্থক্য। ফলত এক একজন এক এক ডাইমেনশনে থাকে, তারা আর একজন সম্পর্কে পরিপূর্ণ নলেজ অর্জন করতে পারে, এটা সম্ভব নয় যদিও একই পৃথিবীতে বসবাস করে। ঠিক ওই সেম ওই ধরনের কারণেই পৃথিবী, এখানে ফেরেশতারাও আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটাই তো ঈমান। এখানে জিনেরাও থাকতে পারে কিন্তু আমরা তাদের দেখতে পাচ্ছি না। কোরআন এবং হাদিসে তো এভাবেই বলা আছে। মানুষ এলিয়ন খুঁজতেছে, তো মানুষ বাদে আর এক সৃষ্টিজীবের কথা পৃথিবীতে আছে, বলাই তো আছে, বুদ্ধিমান সৃষ্টিজীব, একটা ফেরেশতা, একটা জীব। কোরআন এবং হাদিসেই বলা আছে। তাহলে ওইভাবেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকে রাখতে পারবেন না, এটা অসম্ভব নয়। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন 7 আসমান সৃষ্টি করেছেন, ঠিক তেমনি 7 জমিনও সৃষ্টি করেছেন। এবং 7 আসমান সৃষ্টিতে আল্লাহর যার সময় লেগেছে, 7 জমিন সৃষ্টিতে আল্লাহর তাই সময় লেগেছে। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটাতেই আল্লাহর আদেশ অবতীর্ণ হয়। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না,
প্রত্যেক আসমান এবং প্রত্যেক জমিনে আল্লাহর ওহী যায়, আল্লাহর আদেশ যায়। ফলত দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জমিনে রেখে থাকেন, এটাও সম্পূর্ণরূপে নাকচ করা সম্ভব না, কিন্তু নিশ্চিত এটাও বলা সম্ভব না। কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তের ঘটনাগুলো যে অনেক ব্যতিক্রম, এটা বোঝা যায়। যে একদিন 1 বছরের সমান, এটা আল্লাহ চাইলে এমনিই করতে পারে। এখনও যদি আল্লাহ সূর্যকে আদেশ দেয় স্থির হওয়ার জন্য, তো একদিন 1 বছরের সমান হয়ে যেতে পারে। কিন্তু সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করেন না, সাধারণত করেন না, বরং যেটাই ঘটে ঘটনার ধারাবাহিকতায় ঘটে। তো যদি ঘটনার ধারাবাহিকতাতে ঘটতে হয়, তাহলে পৃথিবীতে এমন ভয়ঙ্কর পরিবর্তন লাগবে, যেই পরিবর্তনের ধাক্কা স্বাভাবিক হতে অটোমেটিকই সূর্য এবং পৃথিবীতে একদিন হবে 1 বছর, এবং একদিন হবে, পরের দিন হবে 1 মাস, তারপরের দিন হবে 1 সপ্তাহ। ওই যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, ওইটার ধাক্কা স্বাভাবিক হতে এই ঘটনা ঘটতে হচ্ছে, যে একদিন 1 বছর, একদিন 1 মাস, একদিন 1 সপ্তাহ, তারপরের দিনগুলো আবার পৃথিবীর স্বাভাবিক দিন। সুতরাং কিয়ামতের পূর্ব মুহূর্তের ঘটনাগুলোকে শুধু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, এটা সম্পূর্ণ ব্যতিক্রম এবং ভিন্ন। দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ ফিতনা এবং সবচেয়ে ব্যতিক্রম ফিতনা, ভিন্ন ফিতনা। আর ইয়াজুজ মাজুজেরটা আরও ব্যতিক্রম, আরও ভয়াবহ। এই ফিতনাগুলো থেকে আমরা বাঁচব কীভাবে? এই ফিতনাগুলো থেকে বাঁচার থেকে আমাদের শিক্ষা যেটা, যে আমরা 2টা বাক্য দিয়ে শুরু করেছিলাম, তাওহীদ এবং পরকাল, ইসলামের সারমর্ম। এই দুইটাতে যার বিশ্বাস যত মজবুত, সে পৃথিবীর সকল ফিতনা থেকে তত বেশি সেফ থাকবে। তাওহীদে যার বিশ্বাস যত মজবুত, পুনরায় জীবিত হবে, এইটাতে যার বিশ্বাস যত মজবুত, যে পুনরায় জীবিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে দিবেন। তো আসহাবুল উখদুদ ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদকে বলা হচ্ছে সামনে আগুন, হয় ঈমান না হয় আগুনে ঢুকে পড়ে। তো আসহাবুল উখদুদ আগুনে ঢুকে পড়তেছে, এটা কেমনে সম্ভব? তাওহীদের প্রতি অগাধ আস্থা, এবং আমি যে আগুনে ঢুকতেছি, আগুন তো জান্নাত, কেন মৃত্যুবরণ করলেই তো আমি জান্নাতে চলে যাব। তাহলে মৃত্যুর ভয় না মৃত্যু জান্নাতে যাওয়ার ওসিলা, কোনটা তার ব্রেনে কাজ করতেছে? মৃত্যু তো জান্নাতে যাওয়ার ওসিলা, মৃত্যুর ভয় নয়। মানে এখন যে মারা যাচ্ছে এটা ভয়, মারা তো যাওয়াই লাগবে। তাহলে আমার এই মৃত্যুটা হচ্ছে জান্নাতে যাওয়ার ওসিলা, মরলেই জান্নাতে চলে যাবে। তাহলে ওই যে পরকালের প্রতি অগাধ আস্থা, তাহলে ওই আগুনের মধ্যে সে জান্নাত দেখতে পাচ্ছে, ফলত তার জন্য ওই আগুনে ঢোকা সহজ। এই ধরনের ঈমান ছাড়া পৃথিবীর কোনো ফিতনা থেকে বাঁচা সম্ভব না। আমরা তো এখনও অসংখ্য ফিতনার মধ্যে আছি। তাওহীদ, আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর অগাধ আস্থা, এবং আল্লাহ আমাদের পুনরায় সৃষ্টি করার ক্ষমতা রাখেন, বিচার করবেন এবং বিচারের পরে আমাদেরকে জান্নাত অথবা জাহান্নামে দিবেন, এটার উপর অগাধ বিশ্বাস। এবং এই জিনিসগুলোরই শিক্ষা সূরা কাহফের মধ্যে যে ঘটনাগুলো আছে সেগুলোর মধ্যে আছে। যেমন আসহাবে কাহফ পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের তাওহীদকে রক্ষা করার জন্য। তো এই জন্য আমাদের তাওহীদের প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাসের মাত্রা বাড়াতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আমার ছোট্ট একটা বই, আল্লাহর পথে যাত্রা, এই বইটা লেখার পিছনে উদ্দেশ্য এটাই, যে মানুষের ঈমানকে কিভাবে, যে 6টা ঈমান ইসলামের বেসিক মৌলিক ঈমান, এই 6টার প্রতি মানুষের বিশ্বাসকে কীভাবে মজবুত করা যায়, যেন মানুষ দেখতে পাচ্ছে, যেন মানুষ আল্লাহকে, ফেরেশতাকে, পরকালকে, জান্নাত এবং জাহান্নামকে দেখতে পাচ্ছে। এই ধরনের ঈমান ছাড়া আমাদের মুক্তির কোনো রাস্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখানে আর একটা ছোট্ট দিক নির্দেশনা, সেটা হচ্ছে পুরো ঘটনা থেকে শুধু এই জিনিসগুলো নিয়ে পড়ে থাকা, এগুলোই অ্যানালাইসিস করতে থাকা, কখন ইমাম মাহদী আসবে, কোথায় থেকে আসবে, এটা কিন্তু কাজ নয়। কেননা আপনার মৃত্যুই আপনার কিয়ামত। যত মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের কিয়ামত হয়ে গেছে। কিয়ামত মানে কি? কিয়ামত মানে হচ্ছে পরকালে যেগুলো ঘটবে সেগুলো দেখতে পাওয়া। তো আপনি মৃত্যুবরণ করলেই তো ফেরেশতাকে দেখতে পাবেন, জান্নাত দেখতে পাবেন, জাহান্নাম দেখতে পাবেন, তাহলে তো আপনার কিয়ামত হয়েই গেছে। তাহলে যত মানুষ মৃত্যুবরণ করেছে তারা তো ভিন্ন জগতে চলেই গেছে। তাহলে কবে ইমাম মাহদী আসবে, কবে দাজ্জাল আসবে, ওইটা অ্যানালাইসিস করা বেশি আগে,
না আপনার মৃত্যুর প্রস্তুতি নেওয়া বিষয় আগে, না আপনার মৃত্যু তো আপনার কিয়ামত, এটা বেশি আগে। ঠিক আরও একটা বিষয় কি, হতাশা, যে না ইমাম মাহদি আসলেই সব হবে, ঈসা আলাইহিস সালাম আসলেই সব হবে। কিন্তু আমি কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম তার আগেই সব হবে। মানে আমার এবং আপনার মতো যুবকেরাই, আমার এবং আপনার মতো মুসলমানেরাই বিশ্ব বিজয় করে ফেলবে, কোনো নতুন নবী ছাড়া, কোনো নতুন কোরআন ছাড়া। এই দুটো পয়েন্ট মনে রাখবেন, কোনো নতুন নবী ছাড়াই, কোনো নতুন কোরআন ছাড়াই। যেই কোরআন 1400 বছর আগে এসেছে ওই কোরআন পড়েই, আর যে নবী 1400 বছর এসেছেন ওই নবীর আদর্শ মেনেই আমার এবং আপনার মতো মুসলমানরা ঈসা আলাইহিস সালাম আসার আগেই পৃথিবী বিজয় করে ফেলবে। তাহলে তো আপনার অনেক কিছু করার আছে, অনেক কিছু শিকার আছে, জানার আছে। ইমাম মাহদির ঈসা আলাইহিস সালাম আসলে কোরআনও আসবে না নতুন করে, উনি নবুয়তেরও দাবি করবেন না, নতুন করে কোনো হাদিসও আসবে না। যা থাকার, যা ঘটার তা ঘটেই গেছে, তা আমার এবং আপনার কাছে আছে। সুতরাং এটা নিয়ে কাজ করা, চর্চা করা, দাওয়াত দেওয়া, দিনকে ছড়িয়ে দেওয়া এবং নিজের মৃত্যুর প্রস্তুতি নেওয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনাগুলো থেকে বাঁচতে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون